বুধবার মধ্যরাতে একটা কল পেলাম মাইনুল হাসান সজলের। তিনি আমাকে জানালেন যে তিনি আমার সাথে কথা বলতে চান। কি বিষয়? তিনি প্রতারিত হয়েছেন। একজন অ্যাটর্নি দ্বারা প্রতারিত হয়েছেন, ইমিগ্রেশন অ্যাটর্নি দ্বারা। তো আমি তাকে বললাম, ওকে ঠিক আছে। আমি খুব উচ্ছ্বাস প্রকাশ না করি তাকে বললাম, ওকে ঠিক আছে, আমরা দেখা করি। আপনি আসেন কাগজপত্র যদি থাকে। এবং উনি প্রচুর কাগজপত্র নিয়ে এলেন। আমি সেগুলো দেখলাম, ওনার কাছ থেকে গল্প শুনলাম। আমার কাছে মনে হয়েছে যে সজল সত্যি প্রতারণার শিকার। সত্যি সজলের সাথে ওই আইনজীবী চুক্তি ভঙ্গ করেছেন। তো আমি এই মুহূর্তে আইনজীবীর নাম বলছি না, কিন্তু ওই আইনজীবী ফেসবুকে খুব সক্রিয় থাকেন। একটা গ্রিন কার্ড হবার পর ছবি দিয়ে তিনি প্রকাশ করেন যে তিনি গ্রিন কার্ড সংগ্রহ করে দিতে পেরেছেন। এই ধরনের খুব ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় তিনি খুব সক্রিয়। সেটি কোনো খারাপ জিনিস না। সজলের যে অভিযোগ সেটি খুব মারাত্মক। সজলের সাথে যে কাণ্ডটা করা হয়েছে সেটি হলো আহ, তার মামলাটা, তার আবেদনের ভিত্তিতে মামলাটা এগিয়ে নেওয়া হয়েছিল এবং আদালত থেকে তারিখও দেয়া হয়েছে। সেই তারিখে সজলকে আর হাজিরা দিতে দেননি সেই অ্যাটর্নি। কারণ সেই দিন সেই অ্যাটর্নির অন্য একজন ক্লায়েন্টের হাজিরা ছিল এবং তিনি তার পক্ষে আদালতে অংশগ্রহণ করায় সজলের ডেটটা আবার পেছানোর জন্য তিনি আবেদন করেছেন। সেই ডকুমেন্টটা সজল আমাকে দেখিয়েছেন। স্বাভাবিক কারণে অ্যাটর্নির বক্তব্যটা শুনবো আমি, শুনে তার নামটা প্রকাশ করব। তখন এটির পিছনে আমি আরো আরো যা আছে অনুসন্ধানের চেষ্টা করব। সজলের সাথে কথা বলার পর আরো ৪-৫ জন যোগ দিয়েছেন আমার সাথে, কেউ টেলিফোনে, কেউ সরাসরি, এবং তারাও আমার কাছে বক্তব্য দিয়েছেন। আমি তাদের কথা শুনেছি, কেউ অন রেকর্ড কথা বলেছেন। প্রত্যেকের ভয়াবহ প্রতারণার ঘটনা এবং প্রত্যেকের ভয়াবহ আহ, এটি বলবো আমি যে প্রতারণা না, এটাকে আমি বলবো যে বিশ্বাসভঙ্গ বা চুক্তিভঙ্গ বা তাকে শেষ করে দেওয়ার জন্য যে আচরণ একজন আইনজীবী করতে পারেন সেটি হয়েছে। এখন আইনজীবী কেন এই ধরনের আচরণ করলেন সেটি আইনজীবী ভালো বলতে পারবেন, আমরা হয়তো বলতে পারবো না। কিন্তু আমার বিশ্লেষণ এবং আমার অনুসন্ধান যেটুকু সেটুকুই যে তারা প্রত্যেকেই খুব বাজেভাবে অপেশাদারিত্বের শিকার হয়েছেন। আইনজীবীর অপেশাদারিত্বের শিকার হয়েছেন। আমি আশা করি ভাষাটা পরিষ্কারভাবে আপনাদের বোঝাতে পেরেছি। জাস্ট তিনি যে কাজটা করা দরকার ছিল, তিনি যে জন্য পয়সা নিয়েছেন, ১০-১৫ হাজার করে ডলার নিয়েছেন, সেই কাজটা তিনি করেননি। তো আমি আইনজীবীর সাথে কথা বলার চেষ্টা করছি, তাকে মেসেজ দিয়ে, ফোন দিয়ে কিংবা ইমেল করে আমি চেষ্টা করছি, যদি আমি তার সাথে কথা বলতে পারি, তার বক্তব্য নিতে পারি, তাহলে তার নাম প্রকাশ করে নিউজটা আপনাদের দেব। আর নইলে তারা কিভাবে প্রতারিত হয়েছেন আইনজীবীর নাম না বলেও দেয়া যাবে। স্বাভাবিক কারণে আমি নিউজটা প্রকাশ করতে চাই, আর এটি প্রকাশের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের সচেতন করা। যারা এই বাংলাদেশি আইনজীবীদের ভাষার কারণে কিংবা সংস্কৃতি সীমাবদ্ধতার কারণে, সংস্কৃতিগত সীমাবদ্ধতার কারণে যারা বাংলাদেশি আইনজীবীদের পছন্দ করেন, তাদের জন্য সতর্কতা যে তারা কি করবেন আর কি ধরনের ব্যবস্থা নেবেন। সেটা বাংলাদেশে অন্য ভালো আইনজীবী যারা আছেন তাদের কাছে যেতেও তারা কি ধরনের সতর্কতা, অথবা আমেরিকান যে আইনজীবী বা অন্য ভাষাভাষী যে আইনজীবী আছে তাদের কাছে যেতে তারা কি ধরনের সতর্কতা নিতে হবে, সেগুলো হয়তো আপনাদের এই ভিডিও, এই আলোচনার মাধ্যমে আপনারা জানবেন বা এই ভিডিওর মাধ্যমে তারা জানবেন। আপনারা যারা প্রতারিত হয়েছেন বা আপনারা যারা বিশ্বাস করেন যে যারা প্রতিশ্রুতি ভঙ্গের শিকার হয়েছেন, বিশ্বাস ভঙ্গের শিকার হয়েছেন, অপেশাদারিত্বের শিকার হয়েছেন আইনজীবী দ্বারা, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে ইনবক্স করতে পারেন, আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন 6319335155। আমি সোহেল মাহমুদ ব্যক্তিগতভাবে এবং প্রবাসী টিভির মাধ্যমে, যদিও ফেসবুক এখন সক্রিয় না প্রবাসী টিভির, আমি ইউটিউবে আপনাদের সাথে আছি সব সময়। যেখানে অন্যায় আছে, যেখানে অনিয়ম আছে, যেখানে অস্বাভাবিকতা আছে, সেখানে আমি আছি। ধন্যবাদ সবাইকে।